কি কোনোদিন আমার গুনার দায়ভার নেবে? কন্যা এমন প্রশ্ন তো আমি করি নাই। তাহলে আমাকে গাছের সাথে শক্ত করে বাঁধেন, আর আপনি আপনার মা বাবা সন্তানাদি স্ত্রীর কাছে জেনে আসেন তারা আপনার গুনার দায়ভার নেবে কিনা। নিজামুদ্দিন ডাকাত সে তার মার কাছে চলে গেল। ও মা, আমার অসুস্থতায় তুমি কাঁদতে, আমি যখন কষ্ট পেতাম আমার কষ্টে তুমি কষ্ট পেতে, যখন আমার জ্বর হতো তখন তুমি আমার বিছানার পাশে শুয়ে থাকতে, বসে থাকতে, আমার খেদমত করতে, না জানি আমার সন্তানের কেমন লাগে। ও মা, আমি যেই অন্যায় করতেছি, যেই গুনাহ করতেছি, এই গুনার কারণে হয়তো আমি জাহান্নামী হয়ে যেতে পারি, আমার এই গুনার দায়ভার তুমি নিবানি। মা বলে, বাবা, সন্তান হিসেবে তুমি আমার খাবার দাবারের ব্যবস্থা করবা, এটা সত্য, কিন্তু তোমার গুনার দায়ভার আমি নিতে পারবো না। কিন্তু সে হয়রান হয়ে গেল। হায়রে, যে মা আমাকে সুস্থ রাখার জন্য, আমাকে ভালো রাখার জন্য রাত দিন 24 ঘন্টা মেহনত করছেন, 10 মাস 10 দিন আমাকে পেটে রাখছেন, আমাকে পেটে থাকা অবস্থায় মা ঠিক মতন খাইতে পারে নাই, ঘুমাইতেও পারে নাই, সেই মা আমাকে দূরে সরিয়ে দিল। বাবার কাছে গেল, ও বাবা, তুমি আমার শুরু থেকে নিয়ে এ পর্যন্ত যত কিছু প্রয়োজন তুমি সমস্ত বিষয় ব্যবস্থা করে দিয়েছ। ছোটবেলায় আমার আমি অসুস্থ হলে তুমি কাঁদতে, না জানি আমার সন্তানের কেমন লাগে। ও বাবা, বলো আমি যে অন্যায় করেছি এই অন্যায়ের দায়ভার তুমি নিবে কিনা? বাবা বলে, না, তুমি সন্তান হিসাবে আমার যতটুকু খেদমত করা দরকার তুমি করবে, এটা তোমার দায়িত্ব, কিন্তু আমি তো তোমার গুনার দায়ভার নিতে পারবো না। এবার স্ত্রীর কাছে চলে গেল। স্ত্রী রে, তোর শান্তির জন্য রাত দিন মেহনত করেছি, রাত নাই দিন নাই, এভাবে কোন শীতের ভিতরে আমি কাজ করেছি, তোকে কিভাবে শান্তিতে রাখা যায়? স্ত্রী রে, আমি যে অন্যায় করতেছি এই অন্যায়ের গুনার দায়ভার তুমি নিবে কিনা? স্ত্রী বলে, না, অসম্ভব, তুমি আমার স্বামী হিসাবে আমার ভরণ পোষণের দায়িত্ব তোমার, তুমি সবকিছু ব্যবস্থা করবে, কিন্তু আমি তোমার গুনার দায়ভার নিতে পারবো না। তখন ওই নিজামুদ্দিন ডাকাত তার সন্তানের কাছে গেছে, সন্তানরা রে, তোদের জন্য, তোদেরকে সুখী রাখার জন্য আমি অন্যায় কাজ করি, তোদেরকে সুখী রাখার জন্য কত কষ্ট মেহনত না আমি করি বল। এই সময়ে আমি যদি গুনার কারণে অপরাধী হয়ে যাই, এই গুনার দায়ভার তোমরা নিবে কিনা? সন্তান বলে, বাবা, অসম্ভব, তুমি বাবা হিসাবে আমাদের ভরণ পোষণ খাবার দাবারের ব্যবস্থা তোমার দায়িত্বে, তুমি ব্যবস্থা করবে, কিন্তু আমরা তো তোমার গুনার দায়ভার নিতে পারবো না। এবার নিজামুদ্দিন আউলিয়া বললেন, হায় রে, নিজামুদ্দিন ডাকাত বলতেছে, কার জন্য এত কি করলাম? 99টা মানুষকে আমি খুন করলাম, তাদেরকে এভাবে খুন করে টাকা কামাইয়া যাদেরকে আমি খাওয়াইলাম তারা তো আমার অপরাধের দায়ভার কেউ নিবে না। সে এখন ওই 100 নাম্বার যাকে খুন করবে তার কাছে এসে বলতেছে, ও ভাই, তুমি তো ঠিক বলেছ, কেউ তো আমার গুনার দায়ভার নেবে না। বলে, এবার চিন্তা করে দেখো, তুমি যে গুনাহগুলো করতেছ তোমার গুনার দায়ভারটা তো কেউ নেবে না। তখন নিজামুদ্দিন ডাকাত ওই ব্যক্তির সাথে ওয়াদা করলো, ভাই, আর কোনোদিন আমি অন্যায় কাজ করব না, যাও, তোমাকে ছেড়ে দিলাম। তাইলে এবার বুঝেন, ওই নিজামুদ্দিন ডাকাত সে বুঝতে পারলো যে আমি যে অন্যায় করতেছি, যে এই গুনাহ করতেছি, এই গুনাহ করার কারণে আমার এই গুনার দায়ভার কেউ নিবে না। আমি আপনি যে সুদ খায়া আমার সন্তানদেরকে লালন পালন করার জন্য, সন্তানদেরকে এস্টাবলিশ করার জন্য আপনি কত চেষ্টা করতেছেন, এটা সুদ না ঘুষ সেটা দেখেন না। সুদ খেয়ে, ঘুষ খেয়ে সন্তানদেরকে কিভাবে জায়গা জমি এভাবে বিল্ডিং অট্টালিকা করা যায়, সন্তানদেরকে কিভাবে সুখে রাখা যায়, আপনার এই অন্যায়ের দায়ভার কোনোদিন আপনার সন্তান নিবে না, আপনার মা বাবাও নিবে না, আপনার স্ত্রীও আপনার এই গুনার দায়ভার কোনোদিন নিবে না। আপনি কি জানেন আল্লাহ তাআলা বান্দাকে কত মহব্বত করেন? সাধারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার যে বান্দাকে ভালোবাসার 100 ভাগের 1 ভাগ মাত্র মানুষের মাঝে দিবেন, যেই ভালোবাসার কারণে অবৈধ সম্পর্কের মধ্যে মেয়ে ছেলের জন্য, ছেলে মেয়ের জন্য জীবন দিতে প্রস্তুত, ঠিক না?
মা সন্তানকে কত মায়া করে, এই সন্তানের জন্য মায়ের অন্তরে মায়া দিয়েছেন কে? দেখেন মা সন্তানকে কত মায়া করে, সন্তানের জন্য জীবন দিতে প্রস্তুত। মাত্র 10 মাস 10 দিন ভাড়াটিয়ার মতো পেটে রাখার কারণে মায়ের অন্তরে এত মায়া। মাসালা হলো সন্তান যখন মারা যাবে, সন্তানের লাশের পিছনে পিছনে মায়ের যাওয়া জায়েজ নাই। বাবা যেতে পারবে, বাবা গিয়ে সন্তানকে দাফন করার পরে আবার সশরীরে বাড়িতে ফিরে আসতে পারবে, কিন্তু মা সেখান থেকে সশরীরে বাড়িতে ফিরে আসতে পারবে না। মা তখন গ্রামবাসীকে বলবে, গ্রামবাসী আমার সন্তান কবরবাসী হবে, আমার সন্তানকে তোমরা কবর রাখবে আর আমি বাড়িতে ফিরে যাব, এটা হতে পারে না। মা ও সন্তানের সঙ্গে সঙ্গে লাশ হয়ে কবরে শুয়ে যাবে। সাধারণ আল্লাহ পাক রব্বুল আলামিন 100 ভাগের 1 ভাগ ভালোবাসা দুনিয়াতে দেওয়ার কারণে মা যদি তার সন্তানকে এত ভালোবাসতে পারে, অবৈধ সম্পর্কের মধ্যে প্রেমিক প্রেমিকা এরকম ভাবে একজনের জন্য একজন জীবন দিতে প্রস্তুত, 100 ভাগের 1 ভাগ ভালোবাসা পেয়ে এমন অবস্থা যদি হয় যে আল্লাহ আমাকে 99 ভাগ ভালোবাসেন, সে আল্লাহর অন্তরে আমার প্রতি কত মায়া। কোনদিন ভাবছেন আল্লাহ আমাকে কত ভালোবাসেন? আল্লাহ বান্দাকে ভালোবাসেন আর ডেকে ডেকে বলেন, ও আমার বান্দা, কোন জিনিস তোমাকে রব্বে কারিম থেকে ধোঁকায় ফেললো? আমি না তোমাকে সুন্দর করে সৃষ্টি করলাম, আমি না তোমাকে 3.5 হাত বডির ভিতরে না চাইতে কত না জানে আমদ দিলাম, কিন্তু তুমি কেন আমাকে ভুলে গেলা? মানুষ আল্লাহকে ভুলে গিয়ে অন্য পথে চলছে। আপনি জানেন একটা মানুষ যখন গুনাহতে লিপ্ত হয় সেখানে অক্সিজেন পোষায় কে? বলেন, সেখানে অক্সিজেন পোষায় কে? কিন্তু মানুষ গুনাহতে ব্যস্ত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে অক্সিজেন পাঠায়। বান্দা যখন গুনাহতে দরজা জানালা বন্ধ করে দেয়, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন অক্সিজেন পাঠায় যে আমার বান্দার জন্য কোনো ক্ষতি না হয়। কিন্তু আমি এমন ভাবে চলি যেন আমি মরবই না। দেখেন না, মানুষ বলে উনি মরবে না, এই কথা কেন বলে? কারণ তার চলন বলন এমন ভাবে দেখায় যেন সে কি মরবে না। সম্মানিত হাজিরিন, আমি যখন গুনাহ করি তখন আমাকে মনে মনে এই কথা বলতে হবে যে আমি যখন গুনাহ করব আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 5টি জিনিস হারাইবার আগে 5টি জিনিসের কদর করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে হায়াতের কদর করো। আমি যে তোমাকে 3.5 হাত বড়ে দিলাম, আমি যে তোমাকে সৃষ্টি করলাম, আমি যে তোমাকে মূল্যবান হায়াত দিলাম, এই হায়াত কোন কাজে ব্যয় করেছ এটার হিসাব কিন্তু আমি তোমার থেকে নেব। মানুষ রুজি রোজগারের জন্য একজন লোক সকালবেলা ঘর থেকে বের হয়ে যায়, যারা ফিল্ডে কাজ করে, যারা দিনমজুরি করে, সকালবেলা ফজরের সময় উঠে যায়, কিন্তু সে যদি একটু আগে উঠতো তাহলে ফজর নামাজটা জামাতে আদায় করতে পারত। কিন্তু বান্দা আল্লাহকে ভুলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমাকে ভুলে গেল, তুমি আমাকে ভুলে গেল, আমি তোমাকে ভুলে নাই। তুমি তোমার জীবনের হায়াত পেয়ে তুমি কত ছুটাছুটি করো, কিন্তু আমি আল্লাহ তোমার রশি ধরে রাখছি, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করি, আমি আল্লাহ তোমার রিজিকের সব কিছুর ফয়সালা আমি আল্লাহই করি, কিন্তু তুমি রিজিকের জন্য এত পেরেশান কেন হয়ে গেলা? তুমি মনে করো এরকম ভাবে তোমার যদি 10টা ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকে, এরকম ভাবে তোমার যদি 10টা এরকম ভাবে ব্যবসায়িক প্রতিষ্ঠান কল কারখানা থাকে, সেখান থেকে তোমার লাভ আসবে, রিজিক আসবে। এই কথা শুনে রাখো, তুমি যত দৌড়াদৌড়ি করো না কেন, যত হয়রানি হও না কেন, তোমার রিজিকের জিম্মাদারি আমি আল্লাহর হাতে। আমি তোমার জন্য যা বরাদ্দ করেছি তুমি সেটাই পাবে।
এজন্য আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, যেই পরিমাণ আমার হায়াত আছে সেই পরিমাণ আমি বাঁচবো, কিন্তু যেই আল্লাহ যে সময় দিয়েছেন এই সময়টা আল্লাহর হুকুম নবীর তরিকায় গুনাহ মুক্ত জীবন কাটাইবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল